26,000 শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাতিল করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে এআইডিএস এর পক্ষ থেকে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। শিক্ষক দুর্নীতির বলি প্রায় 26,000। এই নিয়ে তপ্তবঙ্গ রাজনীতি। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার পথে নামে এআইডিএসও নেতা কর্মী সমর্থকরা। যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পথে নামে এআইডিএসও। বিক্ষোভকারীরা বলছেন 2016 এসএসসি প্যানেল বাতিলের সম্পূর্ণ দায় তৃণমূল সরকারকে নিতে হবে, কারণ যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে দিতে পারেনি রাজ্য সরকার। এই বাতিলের জন্য সমস্ত দায় রাজ্য সরকারকে নিতে হবে, কারণ রাজ্য সরকার 26,000-এর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা তারা সুপ্রিম কোর্টে তুলে দিতে পারেনি। আমরা এআইডিএসওর পক্ষ থেকে দাবি করেছি যোগ্য শিক্ষক যারা সেই যোগ্য শিক্ষককে স্কুলে ফেরাতে হবে। আর এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, এই যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি যে বিক্রি হয়েছে এবং শাসক দলের নেতা কর্মী থেকে শুরু করে মন্ত্রী আমলা যারা যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তাই আজকের মিছিল থেকে দাবি তুলেছি যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দাও। দেখুন, এই যে 2016 সালের যে এসএসসির প্যানেল, সেই প্যানেল নিয়ে অনেকদিন ধরেই সমস্যা হচ্ছে এবং সরকার তার কাছে তথ্য রয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য। হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে যখন গেল তখন আমরা দেখলাম যে হাইকোর্টে সেই রায়কে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন চুপ করে বসেছিলেন, তিনি দেখছিলেন কি হয়। ওনার দায়িত্ব ছিল যে রাজ্যের এই যে 26,000-এর মতো যে শিক্ষক, তাদের মধ্যে কারা অযোগ্য এটা উনি খুব ভালো করে জানতেন এবং এই অযোগ্যদের তালিকাটা ওনাকে দিয়ে দিলে এই সমস্যাটা হতো না। মিছিল শেষ হয় কলেজ স্ট্রিট মোড়ে। সেখানে রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এআইডিএসও নেতা কর্মী সমর্থকরা। রাজপথে নেমে প্রতিবাদ জানালেন তারা। ফলে ব্যাপক সৃষ্টি হলো এদিন যানজটের। কেনই বা যোগ্য অযোগ্য আলাদা করা গেল না? মূলত যারা যোগ্য তাদের চেয়ার একেবারে সম্মানের সাথে ফিরিয়ে দিতে হবে, তারই দাবি নিয়ে তারা আজ রাজপথে নেমেছেন। ক্যামেরায় জ্যাকির সাথে দীপেন্দ্র সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।